একই ওয়াইফাই ব্যবহার করে কিভাবে ফাইল ট্রান্সফার করা যায় মোবাইল থেকে পিসিতে এবং পিসি থেকে মোবাইলে, সেটাই এখন দেখাতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। মাই কম্পিউটার থেকে কিভাবে মোবাইল মেমোরিতে ঢুকবেন এক ক্লিকে, সেটি চলুন দেখিয়ে দেই। একটু সার্ভার তৈরি করে মোবাইলে ব্রাউজ করবেন যেভাবে। প্রথমে মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে এফটিপি সার্ভার লিখে সার্চ করবেন। সার্চ করলে এফটিপি সার্ভার নামে যে সার্ভারটি আসবে, অ্যাপসটি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন না করেই আপনার মোবাইলের সাথে পিসির ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তো চলুন এখন পিসিতে আমরা মোবাইলের হটস্পট ওপেন করে পিসির সঙ্গে কানেক্ট করে নিই। আমার হটস্পট রোকন নামে আছে, তাই আমরা আমাদের পিসিতে গেলে এই রোকন হটস্পটটাই পাবো। এই যে রোকন পাওয়া গেছে, কানেক্ট করে নিলাম। এবার আমরা ফোন স্ক্রিনে যাব। ইনস্টলকৃত অ্যাপসটি এফটিপি সার্ভারটি ওপেন করব। করার পরে প্রেস বাটন টু স্টার্ট এফটিপি সার্ভার, এই অন বাটনটিতে টাচ করব। টাচ করলে বাটনটি সবুজ হয়ে যাবে। ম্যাপ নেটওয়ার্কে ক্লিক করে সবচেয়ে নিচে যে কানেক্ট ওয়েব সার্ভার, এখানে ক্লিক করব। তারপর নেক্সট, ক্রিয়েট এ কানেক্ট নেটওয়ার্ক লোকেশনে, তারপর নেক্সট, অ্যাড নেটওয়ার্ক লোকেশনে অ্যাড্রেসটি এখানে, এফটিপি অ্যাড্রেসটি এখানে, সার্ভার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেব। দিয়ে নেক্সট, তারপর ড্রাইভটি একটি মোবাইল মেমোরি ড্রাইভটার যে নাম দিব সেই একটি নাম দিব। আমি দিলাম SA20 ড্রাইভ নেম দিয়ে নেক্সট করব। ফিনিশ, ক্যান্সেল ক্লিক দিয়ে এখান থেকে বের হয়ে আসি। এখন আমরা মাই কম্পিউটারে গেলে পাবো SA20, ডাবল ক্লিক দিলে আমাদের মোবাইল মেমোরি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ফাইল কপি করতে পারবো। পেস্ট করে দিলাম। আবার ফোন মেমোরি থেকে একটি ছবি কপি করে নিয়ে আমরা ডেস্কটপে পেস্ট করব। এটা হয়তো সবাই জানেন, আমি জাস্ট দেখলাম যে এফটিপি কিভাবে কানেক্ট করতে হয় এবং ড্রাইভ কিভাবে তৈরি করতে হয়। ড্রাইভ তৈরি না করে মোবাইল মেমোরি ব্রাউজ করবেন যেভাবে। ওই এফটিপি মোবাইলের এফটিপি সার্ভার অ্যাড্রেসটি মাই কম্পিউটারে ওপেন করে অ্যাড্রেস বারে হুবহু লিখে দিবেন। যেহেতু আমরা আগে ইউজ করেছি সেহেতু নিচে চলে আসছে। এরপর এন্টার, কিবোর্ড থেকে এন্টার দিলে ওই অ্যাড্রেস ফোন মেমোরিটি ওপেন হয়ে যাবে। এভাবেই আমরা কেবল কানেকশন ছাড়াই খুব দ্রুত আমাদের ফাইল ট্রান্সফার করে নিতে পারবো এবং এটি খুবই কার্যকারী পদ্ধতি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।